মিঠিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যায় বর্ষা। উচিত শিক্ষা পেল বুবলাই আর নতুনের কাছ থেকে বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পুরচি ঠাম্মিকে বলতে থাকে, আচ্ছা মা, ওনারও তো নাতনি, তাহলে তুমি এরকম ভাবে বলছো কেন? তোমারও নাতনি আর মাসিমারও নাতনি, দুজনেই তো আশীর্বাদ দেবে, তাহলে এরকম ভাবে কেন বলছো? তখন ঠাম্মি বলতে থাকে, আমার আমার সঙ্গে উনি সব সময় লেগে থাকে। আমারই নাতনি, বুঝতে পেরেছো? আমার ছেলের ঘরের নাতনি, তাই আমি আগে আগে আশীর্বাদ করব, বুঝতে পেরেছো? আর উনি পরে করবেন। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সকলেই। তখন ঠাম্মি বলে, ধুর, তাহলে আমি বরণই করব না, থাক। তখন মিঠি বলে, আচ্ছা ঠাম্মি, আজকে তো আমি চলেই যাব, এরকম করছো কেন বলো? আর বলে যে, আমাকে তুমি আশীর্বাদ আগেই করবে, করো আশীর্বাদ। আচ্ছা দিদুন, তুমি না হয় পরে আশীর্বাদ করবে। তখন কমলিনীর মা বলে, আচ্ছা মিঠি, ঠিক আছে, আমি পরেই করব। আমি তো পরেই যেতাম, সবাই বললো বলেই তো আমি গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বরং আশীর্বাদটা করুন, আমি না হয় পরেই করব, আমার কোনো সমস্যা নেই। আর আপনি এই যে বলছেন ছেলের বাড়ি ছেলের বাড়ি, তো আপনার ছেলেটা কোথায়? আপনার ছেলে তো এখানে নেই। আমি বরঞ্চ বলতে পারি যে এটা আমার মেয়ে, মেয়ের বাড়ি, বুঝতে পেরেছেন? আমার মেয়ে কিন্তু এখন আছে। কমলিনীর তখন বলে, মা এমন কেন করছো বলো তো? দেখছোই তো সবার মন খারাপ, মিঠি তার চলে যাবে, আর এরকম করতে পারো তুমি? আর তখন রেশমি অনন্যাকে বলে, দেখুন না, দেখো না, আমার শাশুড়ি এমন ছেলে মানুষই করছে, মনে হচ্ছে একদম নেকা হয়ে গিয়েছে। কেমন ভাবে ঝগড়া করছে, একদম ছোট খোকুর মতো। আর তখন কমলিনী মাইদিকে আর কিছুই বলে না। অন্য তখন বলে, থাক না, ওনারা যা বলা করার করুক। আচ্ছা বর্ষা, তুমি তো আসল কাজটাই করলে না, কখন করবে? তখন বর্ষা বলে, করব করব, এই যে আশীর্বাদটা হয়ে গেলেই তারপর মিঠিকে বিদায় দেবে না, বিদায়ের সময় ওর গয়না বক্সের মধ্যেই আমি সেটা ভরে ওর ননদের হাতে তুলে দিব। আর তারপর ওই বাড়িতে গেলে বরণ করার সময় যখন শাশুড়ি মায়ের হাতে সেই গয়নার বাক্সটা দেবে না, তখন সেটা খুললেই দেখতে পারবে, বুঝতে পেরেছো? আর ওখানেই না একদম ধামাকা হবে। তখন রেশমি বলে, কিন্তু বর্ষা, তখন যদি রিপোর্টটা খুলে না দেখে তখন কি হবে? তখন অনন্যা বলে, হ্যাঁ বর্ষা। এরপর বলে, তাতে কি হয়েছে, ওখানে না দেখুক, তাহলে অনেক ব্যবস্থা আছে, আমি তো তাদের হাতে রিপোর্টটা পৌঁছে দিব, তাদের তো আমি দেখাবই। আর তখন বলে, এই বাড়িতে বললেই তো ভালো হতো, আমরা বরঞ্চ মজা দেখতে পারতাম। ওই বাড়িতে কি দরকার ছিল বলতো বর্ষা? তখন অনন্য বলে, ভালোই হয়েছে, এই বাড়িতে হোক আর ওই বাড়িতেই হোক, মজাটা হলেই হলো, ওই বাড়িতে আরো মজাটা আরো ভালোই জমবে। তখন বর্ষা বলে, হ্যাঁ ও বাবা, ওই বাড়িতে যা হওয়ার হোক বাবা, এই বাড়িতে হলে সব দোষ এসে আমার ঘাড়ে পড়বে, আমার সংসারটা ভাঙবে। না না, এটা আমি হতে দেব না। এভাবে আমি অনেক নাকান নিচু পানি খেয়েছি, আমার সংসারটা তো ভেঙেই যাচ্ছিল, তাই এই রিস্কটা আমি নিতে পারবো না, ওই বাড়িতে যা হওয়ার হোক, এতটুকুই দরকার। তখন খুশি হয়ে যায় অনন্যা রেশমি। আর তখন বর্ষা বলে, হ্যাঁ এমন ব্যবস্থা করেছি না, তারপর দেখো না কি হয়, সবাই তো খুব ভালো, দেখি ভালোর মুখোশটা কতক্ষণ থাকে। তখন তো রেশমি খুব খুশি হয়ে যায়। বর্ষা তখন বলে, যাই, আমি গিয়ে ওখানে গিয়ে একটু নেকা কান্না কাটছি, ঠিক আছে, তোমরা বরঞ্চ এখানে দাঁড়িয়ে থাকো। এই বলে বর্ষা সেখান থেকে উঠে গিয়ে মিঠির পাশে গিয়ে বসে। আর তখন ওইদিকে ঠাম্মি ঠাম্মি মিঠি আর কৃষাণুকে বরণ করতে থাকে। তারপর ঠাম্মি বলতে থাকে, কৃষাণু, জানি বাবা, তুমি আমাদের মেয়েটাকে খুব ভালো রাখবে, আমার নাতনিটাকে, তারপরেও আমি বলবো যে আমাদের নাতনিটাকে না নিয়ে এসো, ঠিক আছে? তখন কিষানু বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তোমার কেন মনে হচ্ছে যে মিঠি একবার ওই বাড়িতে চলে যাচ্ছে? ও কি ওই বাড়িতে আটকা থাকবে নাকি? আমাদের বাড়িটা কি জেলখানা নাকি? ওর যেখানে মানে যখন ভালো লাগবে তখনই চলে আসবে। ও কি একা আসবে? আমিও আসবো, একদম সাথে করে নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো। তখন তাকিয়ে থাকে, এরপর বলে, আমাদের সব থেকে আদরের হলো মিঠি। তারপর বরণ করা হয়ে গেলে কুচি তখন বলে, নেন মাসিমা, এবার আপনি করুন। আর তখন কমলিনী মা উঠে এসে ওদেরকে আশীর্বাদ করতে থাকে। কৃষাণু আর মিঠিকে আশীর্বাদ করলে এরপর কৃষাণু মানে মিঠি কাঁদলে কৃষাণু বলতে থাকে যে, মিঠি এত কেঁদো না, তারপর কিন্তু তোমার মেকআপটা উঠে যাবে, সাজটা নষ্ট হয়ে যাবে, সবাই মনে করবে তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি। আচ্ছা এরকম তুমি কান্নাকাটি করছো কেন বলো তো? তোমার যখন খুশি তুমি তখন এই বাড়িতে চলে আসবে। আর তখন বলতে থাকে, আমি তোমাকে নিয়ে আসবো, বিশ্বাস করো, কিন্তু তুমি যদি এরকম কান্নাকাটি করো তখন তো আমার মন খারাপ হবে, মনে হবে যেন জোর করে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তখন মিঠি কিছুই আর বলে না। আর তারপর দেখা যাবে কুর্চি বলতে থাকে, কি কাকা বাবু, আপনি আশীর্বাদ করবেন তো? তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ আমি আশীর্বাদ তো করতাম, কিন্তু সবাই যেভাবে কান্নাকাটি শুরু করেছে তাই আমি আশীর্বাদ করব না। তখন মিঠি বলে, ছোট দাদু, আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করবে না?
তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ করবো তো দিদিভাই, কিন্তু তুমি যেভাবে কান্নাকাটি করছো আমার কান্নাকাটি না একদমই সহ্য হয় না, তার জন্যই তো আমি আসতে চাইছিলাম না। তোমরা না একদম কাঁদবে না। আরে কৃষাণুর মতো এত ভালো ছেলে পেয়েছো, যখন খুশি তখন তুমি এখানে চলে আসবে, কোনো সমস্যা হবে না। তা কৃষাণু, আমার দিদিভাইকে তুমি কিন্তু ভালোভাবে দেখে রাখবে, আমি জানি তোমাকে সেটা বলতে হবে না, তারপরেও দেখা যাবে আমি বলে দেই। আর তখন দাদু আশীর্বাদ করে, এরপর আশীর্বাদ করার পরেই দেখা যাবে দাদু বলতে থাকে, দিদিভাই তুমি ওই বাড়িতে যাও, তারপর তো আমরা যাবোই, তুমি একদম চিন্তা করো না, একদম কাঁদবে না। কিষাণু, তোমাকে আমি আর কি বলবো, আমি জানি যে তুমি খুব ভালো রাখবে আমার দিদিভাইকে। আর দিদিভাই শুধুমাত্র কৃষাণু যে তোমাকে ভালো রাখবে সেটা কিন্তু নয়, ওই বাড়ির মানুষগুলো কিন্তু খুব ভালো, তোমার শাশুড়ি শ্বশুর ননদ তার জামাই খুব ভালো, তাই তোমাকে ওদের সঙ্গে মিশে থাকতে হবে, সবাইকে খুব সম্মান করতে হবে, মিলেমিশে সবার মন জয় করে রাখতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু হলেই সেটা সবার সঙ্গে আলোচনা করে তারপর তুমি ঠিক করবে। তোমারও কিন্তু দায়িত্ব আছে ওই বাড়ির সবাইকে ভালো রাখার। এখন থেকে তোমার দুটো বাড়ি হলো, এই একটা বাড়ি ওই একটা বাড়ি, দুই বাড়ির মানুষকে সমানভাবে তোমাকে ভালো রাখতে হবে দিদিভাই, দেখে রাখতে হবে। মিঠি তখন বলে, হ্যাঁ ছোট দাদু, আমি সবকিছু চেষ্টা করব, তোমরা আমাকে আশীর্বাদ করো। তখন প্রাঞ্জল বলতে থাকে, কিন্তু তুমি যেভাবে কাঁদছো, এভাবে যদি তুমি কাঁদো তাহলে আমি কি ওই বাড়িতে যেতে পারবো বলো তো? আমি তোমাকে যদি আর ওই বাড়িতে যাওয়ার পর দেখি কাঁদতে, তাহলে আমি সোজা চলে আসব। আর তখন মিঠি হাসতে থাকে। প্রাঞ্জল বলে, যাক একটু অন্তত হালকা হলো। শোনো দিদিভাই, একদম কান্নাকাটি করবে না। তখন কৃষাণু বলে, আপনারা কিন্তু সবাই যাবেন? তখন দাদু বলে, হ্যাঁ যাবো তো, শুধুমাত্র মেয়েদেরকে একটু সময় দিয়ে দেবো, যে এই সময়ের মধ্যে রেডি হতে হবে, না হলে তো ওদের মেকআপ করতে যা সময় লাগে, এই সময়ের মধ্যে যদি পারে তাহলে পারবে, না হলে আমরা একাই চলে যাবে। তখন দেখে যে কুর্চি বলে, কাকা বাবু, এটা কিন্তু একদম ঠিক নয়, আমাদেরকে তো একটু শাস্তিই হবে বলুন। আর তখন প্রাঞ্জল বলে, না না সেটা হবে না, বুঝতে পেরেছো? আমার সঙ্গে যেতে হলে আগেই যেতে হবে, রেডি হতে হবে। কুর্চি তখন বলে, কি যে বলেন না কাকা বাবু, আমাদের মিঠির বিয়ে, আর ওই বাড়িতে অনুষ্ঠান, আমরা একটু সেজেগুজে সুন্দর করে যাব না বলো তো? তারপর দেখা যাবে প্রাঞ্জল চলে। কুর্চি বলে, আচ্ছা এবার তোমরা আশীর্বাদ করবে তো, রেশমি বৌদি অনন্যা বৌদি? আর তখন অনন্যা বলে, হ্যাঁ আমরা আশীর্বাদ করবো তো। তখন দেখা যাবে রেশমিকে আসতে বলে কুর্চি, তখন রেশমি আশীর্বাদ করতে আসে। আর রেশমি তখন মিঠি আর কৃষাণুকে আশীর্বাদ করে। আর তখন রেশমি বলতে থাকে, তোমরা কিন্তু ওই বাড়িতে যেও, ঠিক আছে? তোমাদেরকে নিমন্ত্রণ করব, তোমরা কিন্তু যাবে। আর তখন বলে, কৃষাণু বাবা তুমিও কিন্তু যাবেই, ঠিক আছে? আর বলে যে, মিঠি আমার না খুব কষ্ট হচ্ছে জানিস তো, জানো তো কৃষাণু, আমার মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে, মনে পড়ছে আসলে মিঠি আর আমার মেয়েটা তো একসঙ্গে বড় হয়েছে, মেয়েটা তো চলে গিয়েছে, আর মিঠিকেও তো আমার মেয়ের মতোই দেখতাম, কত শাসন করতাম, আর বিয়ে হয়ে এখন ওই বাড়িতে চলে যাচ্ছে। খুব ভালো থাকিস মা, খুব ভালো থাকিস, আমি জানি তুই খুব ভালো থাকবি, এত ভালো বর পেয়েছিস, দেখতেও ভালো মানুষও ভালো, তারপর ওই বাড়ির মানুষগুলোও খুব ভালো। তখন মিঠি বলে, তুমি চিন্তা করো না মামি, তুমি কান্নাকাটি করো না, আমি ঠিক যাব। আর তখনই রেশমি খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে অনন্যা অনন্যা তাকিয়ে থাকে। আর তখন রেশমি বলতে থাকে, ঠিক আছে খুব ভালো থাকবি তোরা, ঠিক আছে? এই বলে রেশমি উঠে গেলেই তখন কুর্চি বলতে থাকে, কি অনন্যা বৌদি তুমি আসবে তো, আসো। তখন অনন্যা বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। তারপরে অনন্যা আসে। অনন্যা এসে ওদেরকে আশীর্বাদ করতে থাকে আর বলতে থাকে যে, মিঠি তোর কাকা বাবুর হয়ে আমি তো সব জায়গায় যাচ্ছি, থাকছি রে, আর সবকিছুই আমি করছি। আসলে তো তুই আগে এমনি এমনি কাকা বাবু বলতি, কাকিমা বলতি, এখন তো আমি সম্পর্কে জেঠিমা হই। আর তখন বলে, আচ্ছা তুমি ওই বাড়িতে যাবে তো? তখন অনন্যা বলে, হ্যাঁ যাবো না আবার কি, যাবো তো। তোর শ্বশুর বাড়িটা কেমন হলো, তুই কোন বাড়িতে যাচ্ছিস, কোন বাড়িতে থাকবি সেটা আমি দেখবো না? তোর শ্বশুর বাড়ির লোকজন তো খুব ভালো, সবাইকে তো দেখলাম, কিন্তু তুই কোন বাড়িতে থাকবি, তোর শ্বশুর বাড়িটা কেমন দেখতে সেটা তো আমাকে দেখতেই হবে, তাই আমি যাবো রে, আমি যাবো, তুই চিন্তা করিস না। তখন দেখা যাবে কমলিনীও চুপ করে বসে থাকে। আর ওইদিকে দেখা যাবে রেশমি মনে মনে খুশি হয়ে যায়। আর এদিকে কৃষাণু বলে, হ্যাঁ আপনারা কিন্তু সবাই যাবেন। তখন অনন্যা বলে, হ্যাঁ তোমরাও আমাদের বাড়িতে যেও। তখন এই বলে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। মিঠিল তখন বলতে থাকে, পিসিমণি এবার তুমি আশীর্বাদটা করো তো। আর তখন কুর্চি মিঠিকে ধরে কাঁদতে থাকে আর বলে, ওকে আমি কি আশীর্বাদ করবো, ছোটবেলা থেকেই মিঠিকে আমি কোলে পিঠে মানুষ করেছি, ওর জন্য তো আমার আশীর্বাদ সব সময় আছে। মিঠি তুই একদম কান্নাকাটি করবি না, দেখিস না তোর পিসিমণি বিয়ের পরেও
ওই বাড়ি আর এই বাড়ি, দুই বাড়ি সামলাচ্ছে। তোকেও কিন্তু দুই বাড়ি সামলাতে হবে, তোকে চাকরি করতে হবে, মায়ের বাড়ি শ্বশুর বাড়ি সব দিক তোকে সামলাতে হবে, বুঝতে পেরেছিস? একদম কান্নাকাটি করবি না। তোর দাদারাও তো কান্নাকাটি করছে, বল তুই কান্নাকাটি করবি না, তোর মাও কাঁদছে, তাই তুই একদম কাঁদবি না। আর তারপরে দেখা যাবে কুর্চি কৃষাণু আর মিঠিকে আশীর্বাদ করতে থাকে আর বলে তোমরা খুব ভালো থাকো, তোমাদেরকে আমি আশীর্বাদ করি। তারপর দেখা যাবে কুর্চি বলতে থাকে এবার কে আসবে? নতুন দা, তুমি এবার চলে আসো আশীর্বাদ করতে। আর তখন নতুন নতুন আশীর্বাদ করতে আসে আর বলে মিঠি মা, তোকে আমি কি আশীর্বাদ করব বলতো মা? আর তখন মিঠি দিকে তাকিয়ে থাকে নতুন। নতুন তখন বলে আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। মিঠি তখন বলে নতুন কাকু, তুমি না কখনো পাল্টে যেও না, ঠিক আছে? তখন নতুন এ কথা শুনে চমকি বলে তুমি এরকম ভাবে সারা জীবন আমাকে ভালোবেসো? তখন নতুন বলে হ্যাঁ রে মা, আমি পাল্টে যাব কেন? আমার ভালোবাসা কখনোই পাল্টে যাবে না, আমি যেমন আছি তেমনই থাকবো। তখন মিঠি বলে তোমাকে আমি ছোটবেলা থেকে বাবার জায়গা দিয়েছি, তুমি আমাকে অনেক ভালোবেসেছো, অনেক আদর করেছো, আর কোনোদিনও আমাকে দূরে সরিয়ে দিও না কিন্তু নতুন কাকু, এরকম ভাবেই ভালোবেসো। তখন নতুন বলে না রে মা, তুই এরকম কেন কথা বলছিস? তোকে আমি দূরে সরিয়ে দিব মানে? এটা কোনোদিনও সম্ভব নয়। তখন নতুন অবাক হয়ে যায়, এরপর নতুন বলতে থাকে এটা কোনোদিনও হবে না, তুই যা, আমি আর তোর মা যাবো তো, আমি যাব তোদেরকে দেখতে, যে কোনো সময় আমাকে ফোন করবি, আমি তোর মাকে নিয়ে চলে যাব। তখন নতুন বলে কৃষাণু যাবো তো? কৃষাণু তখন বলে হ্যাঁ স্যার, যে কোনো সময় আপনারা চলে আসবেন। তখন কৃষাণু আর মিঠিকে দেখা যাবে মিঠি বলতে থাকে যে স্যার আপনি তো আমাদেরকে অনেক দিয়েছেন, মানে নতুন গিফট দিলে বলতে থাকে আমি আমি তোমাকে তোমাদেরকে আরো দিতে চাই, আমি সব সময় দিয়েই যাব। আর তখন কৃষাণু বলে স্যার আপনারা একদম ভাববেন না, আমরা তো আসবো আবার। তখন নতুন বলে তোমার হাতেই তো আমার মেয়েটাকে তুলে দিচ্ছি, আমার মেয়েটাকে না তুমি দেখে রেখে তোমরা দুজন একসঙ্গে খুব ভালো থেকো। তখন মিঠি খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে নতুন নতুন কমলিনীর কাছে যায়। আর তখন কমলিনীকে গিয়ে বলে কমলিনী এবার তুমি যাও। আর তখন কমলিনী বলে হ্যাঁ, আমি তো সবার পরে যাব, আমি তো এখন কি করে আশীর্বাদ করব? তখন ঠাম্মি বলে হ্যাঁ গো বৌমা, তুমি এসে বসো, তারপর তো আবার চাল দিয়ে ঋণ শোধ করতে হবে, সেই নিয়ম মতো তোমাকে পালন করতে হবে, তাড়াতাড়ি করো, ওদেরও তো বিদায়ের সময় হয়ে গেল, আর কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? তখন নতুন বলেন না মাসি, এই নিয়ম এই বাড়িতে পালন করা হবে না। তখন নতুনের কথা শুনে ঠাম্মি চমকে যায়। নতুন তখন বলে শুধুমাত্র চাল দিয়ে কোনো মায়ের ঋণ শোধ করা যায় না, মায়ের ঋণ কোনো ছেলে মেয়েই শোধ করতে পারবে না, তাই এই ক্ষেত্রে কমলিনী এই নিয়ম পালনটা করবে না, অন্তত আমি কমলিনীকে পালন করতে দেব না। এই বাড়িতে সব সময় তোমরা যা বলেছে সব নিয়ম পালন করেছি, কিন্তু এই কথাটা বলবে না, এই নিয়মটা আমি মানতে পারবো না, এরকম কোনো নিয়ম এই বাড়িতে পালন করা হবে না, আমি এটার বিপক্ষে আছি। তখন মিঠি চুপ করে বসে থাকে আর নতুনের কথা শুনে খুশি হয়। কমলিনী এদিকে নতুনের দিকে তাকায়, নতুনও তখন কমলিনীর দিকে তাকায় আর বলে হ্যাঁ, একজন মা তার সন্তানের জন্য কতটুকু করে সেটা একজন মাই জানে, সন্তানরাই জানে। শুধুমাত্র এই নিয়মের মধ্যে ঋণ কোনোদিনও শোধ হয় না, তাই এই নিয়মটা এই বাড়িতে পালন হবে না, হবে না পালন, এটা আমি একদমই বলে দিচ্ছি যে এটা হবে না। আর তখন নতুনের কথা শুনে সবাই চমকে যায়। তখন দেখা যাবে চমকে গিয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে কমলিনী নিজেও চমকে যায়। তারপর দেখা যায় মিঠির বিদায়ের পালা। আর তখন পরবর্তীতে দেখতে পাবেন যে মিঠির গয়নার বাক্সতে সেই চিঠিটা ভরে দিলে, মানে সেই রিপোর্টটা ভরে দিলে দেখে ফেলে বুবলাই, নতুন আর মিঠিল। আর তখন বর্ষার যে চাল এটা বুঝতে পেরে রেগে গিয়ে বর্ষাকে উচিত শিক্ষা দেয় নতুন বুবলাই। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে